নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি শীতের বাচ্চা থেকে বড় সকলের খুব প্রিয় রেসিপি পাওভাজি। প্রথমে কুকার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে বাটার দিয়ে দেবো। বাটারটা আগে ডাইরেক্ট দিলে অনেক সময় জ্বলে যায়, সেজন্য তেল দিয়ে বাটারটা দিলে ভালো হয়। এবার আমি সব সবজিগুলো, পাওভাজির সবজিগুলো সব বড় বড় করে কেটে নিয়েছি। আর আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চপিং জারে সব চপ করে নিয়েছি। প্রথমে রসুন, আদা ও কাঁচা লঙ্কাটা ভালো করে লাল করে ভেজে নেব, তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দেবো টমেটো। এখানে টমেটোটা, পাওভাজিতে টমেটোটা অনেকটা লাগবে, আমি 4-5টা টমেটো দিয়েছি। এবার দিয়ে দেবো নুন ও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে, নাহলে এর কাঁচা গন্ধ বেরোবে। এবার হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে একে একে সব কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে সবজিগুলি কিছুক্ষণ ভাজতে হবে। সবজিগুলিকে ভালো করে ভাজতে হবে যাতে এর কাঁচা গন্ধ চলে যায়। স্ট্রিট ফুড স্টাইলের পাওভাজির কালার আনার জন্য এখানে আমি বিটটা ব্যবহার করেছি। বিটটাকেও দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে নেবো। আর এখন শীতের তো মটরশুঁটি উঠেই গেছে, আমি এখানে মটরশুঁটিটাও ব্যবহার করেছি। সবজি ভাজা হয়ে গেলে এবার আমি পাওভাজি মশলাটা দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেলে 1 কাপের মতো জল দিয়ে ফুল একটা সিটি দিতে হবে। তারপরে 5 মিনিট লো ফ্লেমে রেখে ঢাকনা খুলে ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। গ্যাস বন্ধ করে এর মধ্যে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি ও হাফ পাতিলেবুর রস। ভাজির আলাদা টেস্ট আনার জন্য এর মধ্যে দিয়ে দেবো বাটারের তড়কা প্যানের মধ্যে তেল আর বাটার গরম করে নিয়ে প্রথমে দিয়ে দেবো কসুরি মেথি ও পাওভাজি মশলা। তড়কাটা এবার ভালো করে পাওভাজির মধ্যে মিশিয়ে নিতে হবে। এবার পাওগুলোকে মাঝখান বরাবর কেটে স্ট্রিট ফুড স্টাইলে ফ্লেভার আনার জন্য প্রথমে তাওয়াতে বাটার, ধনেপাতা কুচি, পাওভাজি মশলা ও সামান্য নুন দিয়ে পাওগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। এবার গরম গরম ভাজি বাটার ছড়িয়ে কাঁচা পেঁয়াজ ও পাউ দিয়ে পরিবেশন করে ফেলো। দেখবে শীতের রাতে আলাদাই আমেজ।